একই দিনে খোঁড়া হচ্ছে তিন ভাইয়ের কবর। একই দিনে কান্নায় মুখরিত বাড়িঘর আর কর্মক্ষম ছেলেদের হারিয়ে পাগল প্রায় পরিবার পরিজন। আশ্রয়হীন স্বজনদের এখন একটাই চাওয়া, দোষীদের আনা হোক শাস্তির আওতায়। আমাদের শুধু আমাদের পরের পোশাকে আমাদের কিছু নাই, আমাদের দাঁড়ানোর জায়গা নাই, আমাদের কোনো জিনিস দাঁড়ানো নাই, আমাদের সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই। যারা এতিম করছে সরকারের কাছে আমরা সুষ্ঠু বিচার চাই। মসজিদে ঢুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় তিন ভাইকে। এরপর লুটপাট চালানো হয় তাদের বাড়িতে, বসতঘরগুলো পুড়িয়ে দেয়া হয়। সম্প্রতি এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে। একসাথে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে ভয়াবহ নিস্তব্ধতা। আতঙ্কে অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা। আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি বিচার চাই। আর আমি দেখ কত কষ্ট করে যে আমি কাম কাজ করে গর্দ দিছি, আমার হে গর্দ পুড়ে গেছে। আমার যত ঘরের মধ্যে মাল সমাধান আসলো। এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে বালুর ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল একই এলাকার শাহজাহান খানের। এরই জেরে গত ৮ মার্চ সকালে বাড়ির সামনে একা পেয়ে নিজের লোকজন নিয়ে সাইফুলের ওপর হামলা করে শাহজাহান। প্রাণে বাঁচতে সাইফুল সর্দার বাড়ি জামে মসজিদের ভেতরে প্রবেশ করেন। সাইফুলকে রক্ষায় তার বড় ভাই আতাউর সহ অন্যরা এগিয়ে এলে মসজিদের ভেতরেই কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ও তার বড় ভাই আতাউরকে। ওরা বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র সাজাইয়া হঠাৎ করে আমাকে বাড়ি জায়গা জায়গা তো লোকজন নাই না, হঠাৎ করে আমাকে বাড়ি অ্যাটাক করছে ভাই। আমার স্বামীরা বাঁচার জন্য মসজিদে যাই আশ্রয় নেয়। আশ্রয় নিলে ওই জায়গায় যাই কোপাইয়া তিনজনের জায়গায় মৃত্যু, দুইজনের হাড় কাটা রক্তাক্ত জখম করে ভাই। আমাকে মাইয়া লাইতে চাইছে, আমাকে মহিলাকে রাখবো না, আমাকে সন্তানকে কেউ রাখবো না, মানে ওরা পরিণামে সব ধ্বংস করে লাগবো। আমাকে কোনো পোশাক আশাক কিছু বাইর করতে জানে ঘরের থেকে, আমরা এক পোশাকে বাইর হয়ে গেছি। আমাকে টাকা পয়সা সবকিছু করে আসলে ওরা সব লুটপাট করে লয়ে গেছে, আমাকে স্বর্ণগণ্য সবকিছু লুটপাট করে লয়ে গেছে। আহত অবস্থায় ৫ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় মাদারীপুর সদর হাসপাতালে। সেখান থেকে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দারও। দুইটা বউ বিধবা হয়েছে, সন্তানগুলারই বাপ ছাড়া হয়েছে। এর বিচার চাই, বিচার আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। দেশে কোনো আইন নাই, দেশে কোনো বিচার নাই। ময়নাতদন্ত শেষে ৯ মার্চ বিকেলে কড়া নিরাপত্তায় নিহত ৩ ভাইকে দাফন করা হয় তাদের পারিবারিক কবরস্থানে। এ বিষয়ে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এজাহারভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া প্রধান আসামি সহ বাকিদের গ্রেপ্তারেও পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। খোয়াজপুরে যে তিনজন নিহত হয়েছেন তাদের সকলের লাশ দাফন হয়ে গিয়েছে। সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ পর্যন্ত আমরা ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছি। নিহতের পরিবারের সদস্যরা তারা মামলা করেছে। যাকে বলছি এতে ১ নম্বর আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তবে আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া চলমান আছে।